সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরমদয়ালের অপার করুণার কাহিনী নিয়ে আসছি আজ। তিনি প্রেমময়, দয়াময়। এবার এসেছেন দয়াল আমাদের শান্তি স্বস্তির জীবনচর্চার জন্য। অনেক ভক্তমণ্ডলী সামনে ঠাকুর জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে সবার কাছে একটা তালা চাবি আছে তো? বাড়িতে সবাই বললেন, হ্যাঁ ঠাকুর, আমাদের তালা চাবি আছে। বাড়িতে আলমারির বাক্স এসব আছে তো? সবাই হাঁ বললেন। ঠাকুর হেসে বললেন উচ্চকণ্ঠে, আমার কাছে তালাও নাই, চাবিও নাই, আলমারির বাক্সও নাই, আমার কাছে কিচ্ছু নেই। ঠাকুর বললেন, আমার কাছে গুপ্ত সম্পদ বলে আমার কিছু নেই। ঠাকুরকে জিজ্ঞাসা করে, ঠাকুর আপনার সম্পদটা কি? আমার সম্পদ হচ্ছে মানুষ, আর ব্যয় হচ্ছে আমার ভালোবাসা। এই নিয়ে আমার জীবনযাপন। আমি মানুষ কাঙ্গাল, মানুষ ভিখারি হয়ে আমি এবার এসেছি। মানুষ ছাড়া আমি জীবনে আর কিছু চাই না। মানুষের থেকে মূল্যবান বস্তু আমার কাছে কিছু নেই। সে পরমদয়াল পুরুষোত্তম মানুষ কাঙ্গাল এবার এসেছেন সে মানুষকে ভালোবাসার জন্য। সেই দিন ওই যে মাতা মনমোহিনী ধামের সামনে একটা সেলুন ছিল, সেখানে বিশ্বম্বর বলে এক নাপিত ছিল। বিশ্বম্বর প্রতিদিন ঠাকুরের কাছে আসতেন, অনেক গল্প সল্প করতেন। তবে বিশ্বম্বরের একটা পারিবারিক অশান্তি ছিল, দাম্পত্য কলহ। তার স্ত্রীর সঙ্গে তার মোটেও কোনোদিন বনিবনা হতো না। তার সঙ্গে সে দুপথে এক কথা বলতে বলতে উত্তম ঝগড়া আরম্ভ হয়ে যেত। একদিন শ্রী ঠাকুর বিশ্বম্বরকে ডেকে বললেন, বিশ্বম্বর, আকাশের দিকে তাকিয়ে দেখো তো, আজ বৃষ্টি হবে নাকি গরম পড়বে? বিশ্বম্বর বলছে, আমি কি করে জানবো ঠাকুর? ঠাকুর তখন জিজ্ঞাসা করে বললেন, ভালো করে দেখো তো বিশ্বম্বর। তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আজকে দুপুর নাগাদ বৃষ্টি হতে পারে। ঠাকুর বললেন, তাই নাকি? দুপুর নাগাদ হয়ে যাবে? বলছে, হ্যাঁ ঠাকুর, হবেই, দেখবেন। বলতে বলতেই ঠিক দুপুরে অঝোরে বৃষ্টি নেমে আসলো। দেওঘর ধাম পুরো শীতল হয়ে গেল। পরের দিন বিশ্বম্বর আসাতে ঠাকুর তো সবার সামনে চেঁচিয়ে উঠলেন, ওই দেখো বিজ্ঞানী আসছে, আবহাওয়া বিজ্ঞানী আসছে। বিশ্বম্বর বলে গেল দুপুরে বৃষ্টি হবে, ঠিক কাল দুপুরে তাই হয়েছিল। বিশ্বম্বর বিজ্ঞানী এই কথা শুনে বুকটা ফুলিয়ে ঠাকুরকে প্রণাম করে উঠে দাঁড়ালো। বাড়িতে গেল। স্ত্রী তাকে যা তা করে তাড়াতাড়ি দিচ্ছে, সে কিছুই বলছে না। তখন স্ত্রী জিজ্ঞাসা করছে, আমি এত কথা বলছি, উনি বলেন না কেন? তখন বলে, আমি হচ্ছি বিজ্ঞানী, ঠাকুর আমাকে বিজ্ঞানী বানিয়েছেন। তোমার মতো সামান্য লোকের সঙ্গে ওই সাধারণ কথায় আমি উত্তর দেব কেন? আমি এখন বিজ্ঞানী, তাই ঠাকুর সামান্য মানুষকে অসামান্য করে তুলেছেন তার এই সৎনাম প্রদানে, তার এই সৎসঙ্গের মাধ্যমে। আজকে আমরা প্রতিপত্তিকে যে বৃত্তি প্রবৃত্তির তাড়নায় উদ্বুদ্ধ ছিলাম, নিজেকে ভুলে বৃত্তির ঊর্ধ্বে যেতে পারেনি, তা পরমদয়াল শ্রী ঠাকুর আমাদের প্রতি মুহূর্তে মুহূর্তে দেখিয়ে দিলেন কিভাবে চললে জীবনটা সুন্দর হয়। সেই মহামানবে পরিণত হওয়ার প্রচেষ্টায় তৎপর ছিলেন তিনি। সেদিন ঠাকুর বসে আছেন, ঠাকুরের সামনে বসে আছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা। শ্রাবণ মাস ছিল, বর্ষা প্রকৃতি। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা ঠাকুরের কথোপকথন ডায়েরিতে লিখছেন, অর্থাৎ
ঠাকুর কথোপকথন বলতে বলতে ঠাকুরের আর দেখা দর্শন নেই। মানে ঠাকুর হঠাৎ চুপ হয়ে গেছেন। ঠাকুর নড়েনও না, চড়েনও না। ঠাকুর আখেরি পাতাও ফেলছেন না। জ্যেষ্ঠদা ঠাকুরের কাছে গিয়ে ডাকছেন, ঠাকুর ঠাকুর বলে অনেকবার ডেকেছেন, কিন্তু কোনো সাড়া নেই। ঠাকুরের চোখের সামনে হাতটা বলি বলছে। ঠাকুর চোখের পাতা পেতেছেন। না, আমি বলছি। ঠাকুর আপনি বলছিলেন, কথা বলছিলেন, কেন কথা বলছেন না? হঠাৎ কিছু সময় পরে ঠাকুর বললেন, হাঁ কৃষ্ণদা, আপনি যেন কি কইতেছিলেন? তখন ঠাকুর কেষ্টদাকে জিজ্ঞেস করলেন, আমি আগে যেটা কই সেটা কন আপনি। আপনি কিছু মুহূর্তের মধ্যে কোথায় হারিয়ে গেছিলেন? আপনার এই শরীরে তো ছিলেন না। ঠাকুর বললেন, সত্যি তাই। আমি এখান থেকে কিছু কিলোমিটার দূরে একটা মেয়েকে একাকী ঘরে থাকে, পড়াশোনা করে, খুবই ভক্তপ্রাণ, শ্রেষ্ঠ প্রাণপরম পিতাকে নিয়ে সবসময় থাকে। ওই মেয়ের কাছে গেছিলাম। ওদের পাশে জমিদার বাবুর ছেলেটা তার প্রতি খারাপ দৃষ্টিতে দেখছিল। হঠাৎ সন্ধ্যাবেলায় একটি বাচ্চা এসেছিল ওই মেয়ের সাথে, সেখানে টিপি বর্ষাও পড়ছিল। মেয়েটা বাচ্চা আসছে অন্ধকার পরিবেশ দেখে ওই জমিদারের ছেলেটা কাঁটাতারের বেড়া ডেঙিয়ে মেয়েটাকে ধরে ছিল। মেয়েটা হে ঠাকুর বলে চিৎকার করে উঠেছিল। আমি বড় লাঠিটা নিয়ে যেতেই তার কাছে গিয়ে দাঁড়াই। ওই যোগীর বাবুর ছেলেটা আমাকে দেখেই লাফ দিয়ে কাঁটাতারের বেড়া থেকে চলে গেল, আর চোখের চশমাটা পরে থাকলো। মেয়েটার ঘরে চলে গেল। চিন্তা নেই, মা আমি তো আছি। সে বেঁচে গেল এ যাত্রায়। তখন ঠাকুর বললেন, কেষ্টদা, আজকের দিন তারিখ সময় বার সব লিখে রাখেন এই ডায়েরিতে। এই ঘটনাটা দেখবেন একটা চিঠি আসবে। কিছুদিন পরে ঠিক হলো তাই। আশ্রমে একটা চিঠি এসেছে। ঠাকুর কৃষ্ণদাকে খুলতে বললেন। সেই চিঠিটা খুলে সেই মেয়েটি ঠাকুরকে চিঠিতে লিখেছে, ঠাকুর, সেই সন্ধ্যায় বিপজ্জনক পরিস্থিতিতে তুমি যদি না থাকতে, আত্মহত্যা ছাড়া আমার জীবন আমি রক্ষা করতে পারতাম না। আত্মহত্যাই আমার একমাত্র পথ ছিল। ঠাকুর, তুমি আমাকে দয়া করে কৃপা করলে। সেদিন ঠাকুরের কাছে বসে আছেন অনেক ভক্ত। হঠাৎ ঠাকুর সবাইকে জিজ্ঞেস করছেন, তোদের কাকে বেশি ভালো লাগে? জ্যেষ্ঠদা অনন্ত মহারাজ, কিশোরী মোহন, সরোজিনী ঘোষ, সুশীল বসুদা, শরৎ হালদারদা, অনেকেই। সবাই যে যার মতো করে বলছেন, কৃষ্ণ ভগবানকে বেশি ভালো লাগে না শিবকে বেশি ভালো লাগে। কেউ যে যার মতো করে বলছেন। অবশেষে ঠাকুর শান্তির মা তাকে জিজ্ঞেস করলো, এই তোর কাকে বেশি ভালো লাগে রে? শান্তির মা বলে বসলো, ঠাকুর, কৃষ্ণ ঠাকুরকে আমার বেশি ভালো লাগে। শিব ভগবানকে আমার ভয় লাগে। শুনেছি উনি কাল রূপ ধরে মৃত্যুর সময় সামনে এসে দাঁড়ায়। ওই ভয়াল রূপ ধরে জটাধারী হয়ে ত্রিশূল নিয়ে যখন সামনে কাল রূপ হয়ে আসেন, তখন আমার খুব ভয় লাগে। ঠাকুর তখন প্রচণ্ড রেগে গেলেন। কি বললি তুই? শিব ভগবানের নিন্দা আমার সামনে করছিস? জানিস ও মহেশ্বর, ও ভোলানাথ, ও আশুতোষ, ওর নিন্দা আমার কাছে করা? শান্তির মা বারবার বলছেন, ঠাকুর, আমি নিন্দা করিনি। আমি বলেছি ওর মহাকাল রূপ ধরে যেন যখন উনি মৃত্যুর সময় আসেন, সেই রূপটাকে আমার খুব ভয় লাগে। ঠাকুর, তাই বলেছি, মহাকাল রূপ আমার ভীষণ ভয় লাগে। আর কৃষ্ণ ঠাকুর বাঁশি ধরে বাঁশি বাজান, ওনার রূপটা আমার ভালো লাগে। আমি নিন্দা করিনি তো ঠাকুর। ঠাকুর তো প্রচণ্ড রেগে গেছেন। রেগে শান্তির মার দিকে বড় বড় চোখ করে তাকাতে শান্তির মা দেখছেন ঠাকুর মহাকাল রূপ ধরে
ঈশ্বর নিয়ে শান্তির মার দিকে তাকিয়ে। শান্তির মা অনন্ত মহারাজকে হাতটা দিয়ে নেড়ে বলছে, অনন্তদা, অনন্তদা, আপনি কি দেখেছেন ঠাকুরের মহাকাল রূপ? এই না বলে চিৎকার করে শান্তির মা দৌড়াতে দৌড়াতে ছুটে গেল তার বাড়িতে। সে যে শান্তির মা খাটে শুয়ে পড়ল, আর উঠতে পারল না, প্রচণ্ড জ্বর। কিছুদিন পরে শান্তির মা আশ্রমে ঠাকুরের কাছে আসে না, ঠাকুরের সেবা করে না। ঠাকুর খবর পাঠালেও সে আসতে পারে না, বিছনার থেকে উঠার ক্ষমতা নেই, ভয় ভীত হয়ে পড়েছে। শান্তির মা অবশেষে ঠাকুর তার বাড়িতে গিয়ে দরজার পাশে দাঁড়িয়ে বলছে, কিরে শান্তির মা, ভয় পেয়েছিস নাকি? এই দেখ আমি এসেছি। না ঠাকুর, আপনাকে আমি দেখব না। ঠাকুর, আপনার ওই ভয়াল রূপ ও মহাকাল রূপ দেখে আমার প্রচণ্ড জ্বর এসেছে, আমি কদিন যাবৎ উঠতে পারছি না। ঠাকুর, আমার প্রচণ্ড ভয় লাগছে। ঠাকুর বললেন, ধুত্তুরি, এই দেখ, আমাকে দেখ, তোর সে দরদি ঠাকুর দেখ, আমার মুখের দিকে তাকিয়ে দেখ, একবার পাশ ফের। আস্তে আস্তে ভয়ভীত হয়ে কাপড়ের আঁচলটা দিয়ে মুখের দিকে সরিয়ে ঠাকুরের দিকে তাকাতে ঠাকুর মুচকি হেসে বললেন, পাগলি কোথাকার, আমি কি কাউকে ভয় দিই আর আমাকে দেখে কেউ ভয় পায়? শান্তির মা উঠে বসতে ঠাকুর সান্ত্বনা দিয়ে চলে গেলেন। শান্তির মা সুস্থ হয়ে গেলেন, আবার ঠাকুরের সেবা করতে লাগলেন। আজ এই পর্যন্তই। পরমদয়ালের অপার করুণার লীলা সকলকে আমার আনন্দিত। জয়গুরু।